শ্রাবণ মাসে কি করবেন সেটা বুঝতে পারছেন না। পবিত্র শ্রাবণ মাস কেন পালন করা হয়, বা শ্রাবণ মাসে যে কাজগুলো, যে নিয়মগুলো পালন করলে আপনি 100% রেজাল্ট পাবেন, সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। কিন্তু সেগুলোর জন্য শুধুমাত্র পুজো করলেই হয় না। প্রত্যেকটার কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে এবং কিছু রেমিডিজ আছে। সেই রেমিডিসগুলো কি? সবার আগে আসুন আমরা সব কিছুটা জানার আগে শ্রাবণ মাসের মাহাত্ম্যটা জেনে নিই। শ্রাবণ মাসে মনে করা হয় যে এই সময়ে অমৃত মন্থন হয়েছিল। পৌরাণিক যে আমাদের পৌরাণিক গাথা, সেই অনুসারে অমৃত মন্থন হয়েছিল এবং অমৃত মন্থনের সময় অমৃত ওঠার আগে কিন্তু বিষ উঠে এসেছিল। এই শ্রাবণ মাসে সেই বিষ গ্রহণ করে শিব কিন্তু নীলকণ্ঠ হয়। সেই বিষটা গ্রহণ করে শিব কিন্তু গোটা জগৎ চরাচর, সমগ্র চরাচরকে উনি বাঁচিয়েছিলেন। এবং সেই তাকে ঠান্ডা করার জন্য সেই সময় প্রকৃতি তার মাথায় জল বর্ষণ করেছিলেন এবং নদীর জল, পবিত্র গঙ্গার জল ওনার মাথায় দেওয়া হয়েছিল ওনাকে ঠান্ডা করার জন্য। যার জন্য বহু ভক্তরা মিলে এই সময় বাবার মাথায় কিন্তু জল ঢালতে যায়। ঠিক সেমভাবে প্রকৃতি এই শ্রাবণ মাসে সমস্ত রৌদ্রে খরায় সমস্ত প্রকৃতি যখন গরমে শুকিয়ে একদম দাবদাহে, তীক্ষ্ণ দাবদাহে যখন নষ্ট হয়ে যায়, যখন প্রকৃতি মুচড়ে যায়, তখন কিন্তু শ্রাবণের জলের ধারা এই প্রকৃতিকে নতুন করে কিন্তু একবার তৈরি করে। নতুন করে গাছ গাছরা, আগাছা, এমনকি কীট পতঙ্গ সমস্ত কিছুটাই বিষও কিন্তু জন্মায়। যার জন্য এই শ্রাবণ মাসে নীলের উপোস করা হয়, মানে পুজো করা হয়। শিবকে যেহেতু নীলকণ্ঠ বলা হয়, তো শিবের পুজো করা হয়, নীলের পুজো হয়। এবং এই পুজোতে প্রার্থনা করা হয় যাতে সমস্ত জগৎ চরাচর বিষমুক্ত হয় এবং আমাদের জীবন যাতে বিষমুক্ত হয়, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু প্রার্থনা করি। এখন কি, এই শ্রাবণ মাসে যদি গঙ্গা জল দিয়ে শিবের পুজো আচ্ছা করা হয়, তাতে কিন্তু শিব পরম তুষ্ট হয়। এটা হচ্ছে একটা কথা। অন্যভাবে বলা যায়, দেখা গেছে মা সতী যখন ছিলেন, তো তিনি পুনর্জন্মের লোকগাথা অনুসারে যখন হিমালয়ের কন্যা হয়ে জন্মান, তিনি কি শ্রাবণ মাসেই তপস্যা করেছিলেন এবং শিব তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন, বর দিয়েছিলেন এবং তাকে পত্নী রূপে গ্রহণ করেছিলেন, অর্থাৎ তার মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। তাই এই শ্রাবণ মাস কিন্তু আমাদের একটা মনোবাঞ্ছা পূরণেরও মাস, যার জন্য সমস্ত ভক্তরা এই শ্রাবণ মাসে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য কিন্তু এই সময়টা এক জায়গায় হয়। অর্থাৎ শ্রাবণ মাসটা কিন্তু আমাদের কাছে